মাদকটা আসলে এমন ভয়াবহ রূপ ধারণ করেছে যে সাংবাদিকরাও কোনো ছাড় পাচ্ছে না, সাধারণ মানুষ শুধু। আজকে মাইনুল হক ভাইয়ের উপরে যে হামলা হয়েছে মাদকের বিরুদ্ধে কথা বলার জন্য, আমরা এর ঘোর প্রতিবাদ জানাচ্ছি। আজকে 5 দিন হয়ে গেল হামলাকারীরা এখনো এলাকায় ঘুরে বেড়াচ্ছে, শোনা যাচ্ছে। এখানে প্রশাসন কেন নীরব? প্রশাসনকে এর বিরুদ্ধে সজাগ হওয়ার জন্য এবং এই হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জন্য আমরা আকুলভাবে আবেদন করছি। সেই সন্ত্রাসীদের দ্বারা লাঞ্ছিত হয়, আহত হয় এবং আজকের 3-4 দিন হয়ে গেছে, তার ভিতরেও প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। প্রশাসন কি নীরব ভূমিকা পালন করছে? কেন? তাদের কাছ থেকে মাসিক বকরা পায় কিনা আমাদের সন্দেহ আছে। যদি আপনারা মনে করেন আপনারা সেই 17 বছরের ফ্যাসিস্ট আমলে আছেন, তাহলে ভুল করবেন। আপনার এভাবে সন্ত্রাসীদের, ব্যবসায়ীদের, মাদকাসক্তদের যে প্রশ্রয় দিয়ে আপনারা নীরব ভূমিকা পালন করবেন, আমরা কিন্তু সেটা বরদাস্ত করব না। মাইনুল হক লিপু ভাইকে গত 3 দিন আগে কতিপয় সন্ত্রাসী নিউজ কভারের সময় আহত করে। আজকে 3 দিন অতিবাহিত হওয়ার পরেও পুলিশ প্রশাসন হামলাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি এবং তাদেরকে আইনের আওতায় আনতে পারেনি। আমরা এর তীব্র নিন্দা জানাই। দোষীদের দ্রুত গ্রেপ্তারের আমরা আবেদন জানাই। পুলিশ প্রশাসন এবং উপজেলা প্রশাসন এখনো কেন তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি, আমরা এর জন্য তাদের জবাব দিতে চাই। আজকে সাংবাদিকবৃন্দ তারা দেশে নিরাপদ না, তারা নিউজ কভার করতে গেলে এরকম হামলার শিকার হবে, এটা এই 24-এর পরবর্তী বাংলাদেশে কাম্য না। আমরা চাই সাংবাদিক সহ দেশের সাধারণ মানুষের নিরাপত্তা। আমরা আজকে মানববন্ধনের মধ্য দিয়ে উদ্যোক্ত আহ্বান জানাবো, হামলাকারী যতই শক্তিশালী হোক না কেন, তার পিছনে যত বড় চক্রই কাজ করুক না কেন, তাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। খুঁটিতে দাঁড়িয়ে আছে, তার একটি খুঁটি হচ্ছে সাংবাদিকরা। সেই একটি খুঁটি যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে রাষ্ট্রও কিন্তু নড়বড়ে হয়ে যাবে। আপনারা জানেন এই রাজাপুরের পুলিশের যে 2nd অফিসার থানার খোকন, তাকেও আসলে মাদক সেবীরা কপিয়েছিল। আজকে একদম সাংবাদিককেও কোপালো। এটা সমাজের জন্য একটি খারাপ মেসেজ। আমি ওসি সাহেবকে বলবো, আপনি দ্রুত এই মাদক সেবীদের, এই ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করেন, অন্যথায় আমরা কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব এবং আপনাদের সাথে সুসম্পর্কটা বজায় জানি নষ্ট না হয়, আপনি সেই পদক্ষেপ নেবেন এই আশা করি। বিভিন্ন গ্রামে মাদকের যে আখড়া তৈরি হয়েছে, বিভিন্ন ঘরে ঘরে টিউবওয়েলের মাথা খুলে নেওয়া হচ্ছে, বিভিন্ন কাঁচা ঘরে সিলভারের হাঁড়ি পাতিল চুরি যাচ্ছে। সিসকে মাদক ব্যবসায়ীরা, মাদক সেবনকারীরা এই ধরনের টিউবওয়েলের মাথা খুলে নিচ্ছে, হাঁড়ি পাতিল চুরি করে নিচ্ছে এবং মাদকের অভয়ারণ্য তৈরি হয়েছে রাজাপুর। এবং এই যে মাদকের অভয়ারণ্য এবং মাদক সেবন এবং বিক্রেতার সাথে জড়িতদের মাধ্যমে যে ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে আপনারা জানেন। কিন্তু সাংবাদিক মাইনুল হক লিপু আহত হওয়ার পরে, মামলা হওয়ার পরেও আজকে 3 দিন হলো এই সিসকে আসামি এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি। কিন্তু আমাদের কাছে আশ্চর্য লাগে, সামান্য একজন মাদক ব্যবসায়ী 3 দিনের মধ্যেও যদি অ্যারেস্ট না হয়, তখন বড় মাফিয়া তারা কতদিনে অ্যারেস্ট হবে? আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, শুনছেন, আপনাদেরকে বলতে চাই, বিভাজনের রাজনীতি, বিভাজন বন্ধ করেন। সাংবাদিকতার অধিকারের প্রশ্নে ঝালকাঠি সহ সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ। আজকে মানববন্ধনের মাধ্যমে
রাজাপুর প্রেস ক্লাব সহ ঝালকাঠি জেলার সাংবাদিকদের পক্ষ থেকে আমি এই ঘোষণা দিতে চাই, আগামী 7 দিনের মধ্যে যদি মাইনুল হক লিপুর পরে হামলাকারী আসামি গ্রেপ্তার না হয়, তাহলে আগামী 7 দিন পর আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য থাকব। গত 5ই মে মইনুল হক লিপুর বোনের বাড়িতে মালামাল চুরি হয়েছে এবং সেই চোরাই মালামাল উদ্ধার এবং তাকে ধরতে গিয়ে মইনুল হক লিপুর উপরে সন্ত্রাসী হামলা হয়েছে। এই রাজাপুরের মোটামুটি উল্লেখযোগ্য মাদকসেবী শান্ত সাকিব এদের নেতৃত্বে 5-7 জন লিপুরের উপরে হামলা করেছে, তাকে কুপিয়েছে। এই ঘটনার পরে রাজাপুর থানায় মামলা হয়েছে ঠিকই, কিন্তু মামলার পরে আমরা আশা করেছিলাম যে এই আসামিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হবে এবং মামলা দায়েরের পর কমপক্ষে 2 দিন তারা এই এলাকায় অবস্থান করেছে, কিন্তু রাজাপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করেনি অথবা গ্রেপ্তার করার কোনো উদ্যোগই তারা নেয়নি। আপনারা অনেকে বলেছেন যে 3 দিন পার হয়েছে, কিন্তু আমি হিসেব করে দেখলাম যে আসলে 3 দিন না, 5 তারিখে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যে 4টি রাত অতিবাহিত হয়েছে এবং দিন হিসেবে 5 দিন আজকে অতিবাহিত হচ্ছে। তো আমাদের রাজাপুর প্রেস ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির যদিও 7 দিনের আলটিমেটাম দিয়েছে, কিন্তু আমি এটিকে আরও একটু কমিয়ে আনতে চাই যে 7 দিন নয়, আগামী 3 দিনের মধ্যে যদি এই আসামিদের গ্রেপ্তার করা না হয় তাহলে আমরা রাজাপুরেও বৃহত্তর কর্মসূচি দেব এবং আমরা ঝালকাঠি প্রেস ক্লাবের উদ্যোগে ঝালকাঠিতে মানববন্ধন, পুলিশ সুপারের কাছে স্মারকলিপি সহ আমরা নানা কর্মসূচি গ্রহণ করব এবং আমরা আগামীকালকেই ঝালকাঠি প্রেস ক্লাবের পক্ষ থেকে ঝালকাঠির পুলিশ সুপারের সাথে দেখা করব। এখন আপনারা যদি আমাদের বেলায় সাহায্য সহযোগিতা না করেন তাহলে আপনাদের ভুল ত্রুটি পেলে আবার আমরা সেই আগের মতো মামলা মোকদ্দমা করা শুরু করব। এখানে রাজাপুর প্রেস ক্লাব এবং থানার মধ্যে দূরত্ব খুবই কম, সেই হিসেবেও সাংবাদিকদের সাথে রাজাপুরের ওসির একটি ভালো সম্পর্ক থাকা উচিত। সর্বশেষ কথা হচ্ছে, আগামী 3 দিনের মধ্যে আপনারা যদি আসামিদেরকে গ্রেপ্তার না করেন তাহলে রাজাপুরের ওসিকে এখান থেকে প্রত্যাহারের দাবিতে আমরা আন্দোলন শুরু করব এবং সেই সামনের যে সমস্ত আন্দোলন সেখানে রাজাপুরের সাংবাদিক সমাজ এবং রাজনৈতিক দলের যে সমস্ত প্রতিনিধি, যুবদল, ছাত্রদল, তরুণ দল, গণ অধিকার পরিষদ, শিক্ষক সমাজের নেতৃবৃন্দ সবাইকে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব।